আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 220তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 220তম ক্লাস। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু লিখে জানান 219তম ক্লাসে আমরা কি শিখছিলাম সে বিষয়ে একটু লিখুন। দুইশো 19তম ক্লাসে আমরা কি শিখছিলাম একটু লিখে জানান, দ্রুত লিখুন। রোগীলিপির যে 8টি ধাপ, তার মধ্যে সার্বদৈহিক ধাপটি হচ্ছে রোগীলিপির 3য় ধাপ। রোগীলিপির 8টি ধাপের মধ্যে 3য় ধাপটি হচ্ছে সার্বদৈহিক অবস্থা। এই 3য় ধাপের মধ্যে 11টি ধাপ রয়েছে। 3য় ধাপের মধ্যে আবার 11টি ধাপ রয়েছে। আপনারা সবাই জানেন, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, মূত্র, এভাবে 11টি ধাপ রয়েছে। এই 11টি ধাপের মধ্যে 11টি ধাপের মধ্যে খাদ্য হলো 5ম ধাপ। খাদ্য 11টি ধাপের মধ্যে খাদ্য হলো 5ম ধাপ। এই খাদ্যর মধ্যে আবার 23টি ধাপ আলোচনা করেছি গতকাল। খাদ্যের মধ্যে 23টি ধাপ। খাদ্যের 23টি ধাপ আপনাদের, আমার বিশ্বাস আপনারা সকলেই এই 23টি ধাপ জানেন। আমি বললে এখনই লিখে দিতে পারবেন, আমার বিশ্বাস। আজকে আলোচনা করার চেষ্টা করব এই 23টি ধাপের ভিতরটা কি রয়েছে। 23টি ধাপের মধ্যে অডিয়েন্স, 23টির মধ্যে 1 নাম্বার ধাপটি হচ্ছে মন। 1 নাম্বার ধাপ মন। এই মনের মধ্যে রয়েছে সকল খাবারে বিতৃষ্ণা, সকল খাবারে অনীহা, সকল খাবার অপছন্দ, সকল কোনো খাবারই খেতে চায় না। আরেকটি পাবেন অনেক কিছুই পছন্দ, অনেক কিছুই পছন্দ। এই মনের ধাপে পাবেন নির্দিষ্ট কিছু নয়, জানে না সে কি চায়, কিন্তু চায়। সে জানে না কি চায়। আমাকে দাও, কি দেব জানি না,
আমাকে দাও বলছি দাও, কি দেব জানি না। চায় অনেক কিছু, জানে না সে কি চায়। অডিয়েন্স, গেল মনের পর্ব। এবার সময়। প্রাতঃ ভোজনকালে খাদ্যের প্রতি বিতৃষ্ণা, মধ্যাহ্ন ভোজনকালে খাদ্যের প্রতি বিতৃষ্ণা। প্রাতঃ ভোজনকালে খাদ্যের প্রতি বিতৃষ্ণা, মধ্যাহ্ন ভোজনকালে খাদ্যের প্রতি বিতৃষ্ণা। সময়ের মধ্যে আপনি আপাতত দুইটি পাচ্ছেন। তিন নাম্বার পরিমাণ। ভারী খাদ্যে বৃদ্ধি, বেশি পরিমাণ খাবার, একটু ভারী খাবার, ভারী খাবারে বৃদ্ধি, এটা আপনি পাচ্ছেন পরিমাণের মধ্যে। মন, সময়, পরিমাণ। এবার যদি বলি মাছ, মাছের মধ্যে আপনি পাচ্ছেন একদম সরাসরি মাছ পছন্দ, অপছন্দ, মাছ অজীর্ণ, মাছে বৃদ্ধি, মাছ উপযুক্ত। আপনি 5 জায়গায় পাবেন মাছ। মাছ পছন্দ, মাছ অপছন্দ, মাছে বৃদ্ধি, মাছ অজীর্ণ। আপনি 4 জায়গায় পাচ্ছেন মাছের পর্বটা। এই মুহূর্তে যারা লাইভে আছেন, এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের কাছে যাদের কাছে রোগীলিপি 1 বইটা আছে, রোগীলিপি 1 যাদের কাছে বইটা আছে, বইটা একটু খুলুন। বইটা খুলে 28 পৃষ্ঠার বাম কলামের বাম পৃষ্ঠার মাঝখানে, 28 পৃষ্ঠার মাঝখানে আসেন। খাদ্য দেখেন তো, খাদ্য কত পৃষ্ঠা একটু দেখেন, খাদ্যটা কত পৃষ্ঠা একটু দেখেন। 28 পৃষ্ঠার খাদ্য, 28 পৃষ্ঠার মাঝখানে খাদ্য। একটু যাদের কাছে এই বইটা আছে, এই বইটা যাদের কাছে আছে একটু বের করেন। যাদের কাছে এই বইটা আছে একটু বের করেন। 28 পৃষ্ঠা দেখেন, খাদ্য। খাদ্যের নিচে 60টি কলাম টানা আছে, দেখেন 60টি কলাম। দেখতে পাচ্ছেন কিনা? 60টা কলাম দেওয়া আছে। খাদ্যের নিচে 60টি কলাম টানা আছে, কলাম 60টা কলাম। দেখেন 60টা কলাম দেওয়া আছে। সবাই দেখেন 60টি কলাম করা আছে। এই কলামের মধ্যে আপনি প্রথমে লেখা আছে বাংলা, দ্বিতীয়তে আছে ইংরেজি, তৃতীয়তে আছে ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, উপযুক্ত। আপনি 29 পৃষ্ঠা গেলে দেখবেন ঠিক এখানেও একইভাবে 60টা কলাম করা আছে, কিন্তু উপরে বাংলা, ইংরেজি, ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, উপযুক্ত লেখা নেই।
অডিয়েন্স, আপনারা যাদের হাতে বইটা আছে এই মাছের নিচে দেখেন তো 4 নাম্বার দেওয়া আছে মাছ। এই মাছের সামনে কয়টা পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে? যাদের হাতে বইটা আছে একটু লিখুন। মাছের সামনে কয়টা পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে একটু দ্রুত লিখুন। মাছের সম্মুখে কয়টি পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে একটু লিখুন, সবাই লিখুন। মাছের সম্মুখে কয়টি পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে? চারটি। 1 নাম্বার যেটা দেওয়া আছে 485, এই 485 এটা কিসের পৃষ্ঠা নাম্বার বলতে পারেন? 485 যে পৃষ্ঠা নাম্বারটা, এই 485 পৃষ্ঠা নাম্বারটায় মাছের কি পাবো? 485তে মাছের এই 485 নাম্বার পৃষ্ঠায় মাছের কি পাবো? ফিশের কি? লিখেন, ফিশের কি পাবো? এটা মধ্যে ঢুকবে বলছে ইচ্ছা। আলহামদুলিল্লাহ, তাহলে রেফারিতে কি পাবো? 485তে ইচ্ছা। বলেন তো এবার 480তে কি পাবো মাছের? 480তে কি পাবো মাছের? 480তে কি পাবো? যাদের হাতে বইটা আছে আপনারাই বলুন। অনিচ্ছা। আলহামদুলিল্লাহ। এবার বলেন তো 503-এ কি পাবো? 503, 503 যে পৃষ্ঠা নাম্বার ওটার মধ্যে কি পাবো? 503-এ কি পাবো? 503, 503-এ কি পাবো? 503-এ 503-এ কি পাবো? ইনডাইজেশন, অজীর্ণতা। আলহামদুলিল্লাহ। এবার বলেন তো 1363-তে মাছের কি পাবো? 1363-তে মাছের কি পাবো? 1363, 1363, 1363-তে কি পাবো? বৃদ্ধি। আলহামদুলিল্লাহ, একদম। অডিয়েন্স, এবার একখান গল্প বলি শোনেন। অনেক আগে একটা গল্প শুনছিলাম। গল্পটা হলো, এক লোকে নিজে লেখাপড়া জানে না, আরেক লোকের কাছে গেছে, ভাই আমার একটা চিঠি লিখে দাও। যাকে বলছে চিঠি লিখে দিতে, উনি আবার লেখাপড়া জানে, বলছে একটা চিঠি লিখে দাও। পরে ওই লোক বলতেছে, ভাই আমার পায়ে ব্যথা। তো যে বলছে আমার চিঠি লিখে দাও, সে বলছে তোমার পায়ে ব্যথা, আমি পা দিয়ে কি করবো? তুমি তো চিঠি লিখবে হাতে, হাত তো ঠিক আছে। বলছে হাত ঠিক আছে, তাহলে পায়ের কথা বলছো কেন? তো ভাই সমস্যা হলো, আমি যে চিঠি লিখবো এই চিঠিটা আমার নিজের যে পড়ে আসতে হবে। আমি যদি নিজে যে না পড়ে দিয়ে আসি,
তাহলে আমার এই লেখা বুঝবে না। অতএব আমার পায়ে ব্যথা, আমি যেতে পারবো না চিঠি ওখানে যে পড়ে দিতে, অতএব আমি চিঠি লিখতে পারবো না। মানে উনি এমন চিঠি লিখে, হাতের লেখা এমন হিবিজিবি যে ওনার নিজের যে পড়ে দিতে হবে, তা না হলে তার লেখা অন্য কেউ বুঝতে পারে না। তাও আমার নিজের কথা বলছি, রোগীলিপি 1 এমন একখান বই, যে বইটা নিজে যে পড়ে না দিলে এটা বুঝা বড় দায়। এখানে এমন একখান বই যেটা নিজে ধরে দিতে হবে, তা না হলে এই বই বুঝা বড় দায়। হ্যাঁ, তবে যদি একবার বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ মজা পাওয়ার কথাই। তবে এই রোগীলিপি 1-এ শুধুমাত্র এই 28 নম্বর পৃষ্ঠায় এটা একটু বেশি ঝামেলা, যে আপনার খাদ্যটার মধ্যে এই খাদ্যের যে কলামটা আছে, বাংলা, ইংরেজি, ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, উপযুক্ত, এই 5টা কলাম, এই 7টা কলাম এই যে আছে, এগুলি প্রত্যেকটার মুখে মুখে আপনাকে ধরে নিতে হবে। 1 নম্বরে ইচ্ছা, 2 নম্বরে অনিচ্ছা, 3 নম্বরে অজীর্ণ, 4 নম্বরে বৃদ্ধি, 5 নম্বরে উপযুক্ত। এটা আপনি প্রত্যেকটার মুখে, প্রতিটা কলামের মুখে এটা ধরে নিতে হবে। অডিয়েন্স, এবার আসেন, মন, সময়, পরিমাণ গেল। এবার মাস দিয়ে আমরা শুরু করব। 4 নম্বরে মাস। আপনারা সবাই জানেন, গতকাল বলেছিলাম শুধু 3টে মনে রাখবো, মন, সময়, পরিমাণ। আর 4 নম্বর থেকে হবে জামাই বাবাজির খাবার। 4 নম্বরে 4-এর মধ্যে 1 মাস। 2 নম্বরে খোসাযুক্ত মাছ। 1 নম্বরে মাছ, 2 নম্বরে খোসাযুক্ত মাছ। 3 নম্বরে পচা মাছ। 3 নম্বরে পচা মাছ। 4 নম্বরে হেরিং মাছ। কটা হলো? 4টা। মাছ, খোসাযুক্ত, পচা, হেরিং, 4টা। মাছ, ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, আপনি 4টাই পাচ্ছেন। খোসাযুক্ত মাছ, পচা মাছ, হেরিং মাছ, 4টি। মাছ, খোসাযুক্ত, পচা, হেরিং। মাছ, খোসাযুক্ত, পচা, হেরিং, 4টি। ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি। এবার 5 নম্বরের পালা। এখানে একটু মনোযোগ দিতে হবে, না দিয়ে কোনো উপায় নেই। এটা একটু ভারী মাংস, তো একটু ভারী মাংস বলে কথা, এটা একটু ভারী। 1 নম্বরে মাংস, ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, মাংস। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু লিখে আমাকে দেন, মাংস পছন্দ পৃষ্ঠা নাম্বারটা কত? লিখুন তো, মাংস পছন্দ পৃষ্ঠা নাম্বারটা কত? লিখুন, মাংস পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? মাংস পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? 485। ডাক্তার আবু দারদা, সিফাত হোমিও, 485। তবে একটু খেয়াল রাখবেন, যারাই দ্রুত অ্যান্সার দেন
তাদের মধ্যেই হয়তো বিপদটা মাথায় পড়তে পারে। যারা খুব দ্রুত অ্যান্সার দিচ্ছেন, এই যে আমাদের প্রতিদিনের মতো যাওয়ার পূর্বে এই যে পড়া ধরব, পড়া দিবেন, এটা কিন্তু যারা খুব বেশি বেশি জবাব দিবেন তাদের মধ্যে এই বিপদটা পড়বে তাদের মাথায়। 1 নম্বরে মাংস, 2 নম্বরে বাছুরের মাংস, 2 নম্বরে বাছুরের মাংস। 1 নম্বরে মাংস, 2 নম্বরে বাছুরের মাংস, 3 নম্বরে খারাপ মাংস, 3 নম্বরে খারাপ মাংস। মাংস, বাছুরের মাংস, খারাপ মাংস। অডিয়েন্স, আপনি দেখবেন ইদানিং কোনো একটু ভালো মানের হোটেলে গেলে নাস্তা খেতে যে আপনি যদি জানেন, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি খাবেন, রুটি খাবেন না ভাত খাবেন না খিচুড়ি খাবেন না পোলাও বিরিয়ানি খাবেন। যদি বলে রুটি, এবার জিজ্ঞাসা করবে সাদা আটা রুটি না লাল আটার রুটি। আপনি সাদা কিংবা লাল যেটাই বললেন। এবার আবার জিজ্ঞাসা করবে সিদ্ধ খাবেন না কাঁচা খাবেন, সিদ্ধ আটার না কাঁচা আটার। যদি বলে সিদ্ধ, এবার জিজ্ঞাসা করবে লবণ দিয়ে খাবেন না লবণ ছাড়া খাবেন। এবার যদি বলে লবণ ছাড়া বা লবণ দিয়ে, এবার বলবে যে বেশি ভাজা খাবেন না কম ভাজা খাবেন। এই এক এক করে আপনাকে 20টা প্রশ্ন করবে আপনি কি রুটি খাবেন। হোটেলে গেলে রুটির ক্ষেত্রে যদি এত প্রশ্ন থাকে, তাহলে মাংসের ক্ষেত্রে একটু একটু প্রশ্ন থাকলে বন্ধ কি বলেন তো? মাংস বলে কথা। 1 নাম্বার মাংস ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, উপযুক্ত। বাছুরের মাংস ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, উপযুক্ত। খারাপ মাংস অপছন্দ। এবার চর্বিযুক্ত মাংস, মাংসের মধ্যে ফ্যাট পছন্দ না অপছন্দ। তাজা মাংস, ফ্রেশ মিট, তাজা 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 মাংস অপছন্দ। একটু বের করে দাও পৃষ্ঠা নাম্বারটা কত? তাজা মাংস অপছন্দ, তাজা মাংস অপছন্দ, পৃষ্ঠা নাম্বারটা কত? এই বইটা ছেড়ে দাও, তোমার বই আনো। তাজা মাংস অপছন্দ, তাজা মাংস অপছন্দ, এখানে নাই। তাজা মাংস অপছন্দ। তাজা মাংস অপছন্দ, তাজা মাংস। তাজা মাংস অপছন্দ, ওষুধটির নাম কি বলেন তো? কে আছেন? মাংস অপছন্দ বলল। এবার যদি আপনি অল্প তুষ্ট হন চলবে না। এবার আপনি জানতে চান কেমন মাংস অপছন্দ। যদি রোগী বলে তাজা মাংস অপছন্দ, তাহলে ওষুধটির নাম কি হতে পারে বলুন? রোগী যদি বলে তাজা মাংস অপছন্দ, তাহলে ওষুধটির নাম কি হতে পারে? ডাক্তার আরিফুল ইসলাম থুজা। কি মজা না বলেন তো? তাজা মাংস অপছন্দ, তাজা মাংস অপছন্দ, ওষুধের নাম থুজা।
এক নাম্বার মাংস, 2 নম্বরে বাছুরের মাংস, 3 নম্বরে খারাপ মাংস, 4 নম্বরে সিদ্ধ মাংস, 5 নম্বরে চর্বিযুক্ত মাংস, 6 নম্বরে তাজা মাংস, 7 নম্বরে ভেড়া, 7 নম্বরে ভেড়া। 1 মাংস, 2 বাছুরের মাংস, 3 খারাপ মাংস, 4 সিদ্ধ, 5 চর্বিযুক্ত, 6 তাজা, 7 ভেড়া। 8 নোনা মাংস খাওয়ার পর অজীর্ণতা, লবণযুক্ত মাংস খাওয়ার পরে যদি অজীর্ণতা দেখা দেয় ওষুধটির নাম কি? অজীর্ণতা দেখা দেয় লবণ সিদ্ধ মাংস, যেটা আপনি দেখবেন কোরবানি ঈদের পরে অনেকে শুধু লবণ দিয়ে মাংস সিদ্ধ করে রাখে। এই মাংস খেয়ে যদি পেট খারাপ করে, অজীর্ণতা দেখা দেয়, সেই ক্ষেত্রে ওষুধটি কি হতে পারে? পৃষ্ঠা নাম্বারটা কত? নোনতা মাংস খেয়ে যদি পেট খারাপ করে, লবণাক্ত মাংস খেয়ে যদি পেট খারাপ করে, সেই ক্ষেত্রে পৃষ্ঠা নাম্বার কত? ওষুধগুলি কি? লবণাক্ত মাংস খেয়ে লবণাক্ত খেয়ে যদি পেট খারাপ করে ওষুধ কয়টি? লবণাক্ত মাংস খেয়ে পেট খারাপ করলে ওষুধ কয়টি? লবণাক্ত মাংস খেয়ে পেট খারাপ করলে ওষুধ কয়টি? 20টা নাম্বার দিয়ে দিছে 503। একটি স্প্রেকেটা। লবণাক্ত মাংস খেয়ে পেট খারাপ করলে, অজীর্ণতা দেখা দিলে ওষুধ কয়টি? ওষুধ একটু দ্রুত লিখে দেন। পরবর্তী নাম্বার, মাংসের কথা চিন্তা করলো বিতৃষ্ণা। মাংসের কথা ভাবতেও পারে না। মাংসের কথা চিন্তা করলো বিতৃষ্ণা। মাংসের কথা চিন্তা করতো বিতৃষ্ণা। পৃষ্ঠা নাম্বার কত? মাংসের কথা চিন্তা করত বিতৃষ্ণা। মাংসের কথা চিন্তা করত বিতৃষ্ণা। মাংসের কথা চিন্তা করলো বিতৃষ্ণা। পৃষ্ঠা কত? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? মাংস খাবে দূরের কথা, মাংসের কথা চিন্তা করলো বিতৃষ্ণা লাগে। ওষুধের নাম কি? ও মা, আল্লাহ রে আল্লাহ, আলহামদুলিল্লাহ। 481 পৃষ্ঠা ওষুধের নাম লিখেন। মাংসের কথা চিন্তা করতে বিতৃষ্ণা, ওষুধের নাম কি? গ্রাফাইটিস। এবার
মাংস রান্নার গন্ধে বৃদ্ধি। বাসা মাংস রান্না করা হয়েছে, এই গন্ধেই তার রোগ লক্ষণ বেড়ে যায় কিংবা শারীরিক সমস্যা দেখা দেয়। মাংসের গন্ধে বৃদ্ধি। পৃষ্ঠা নাম্বারটা বলতে পারবেন একটু? মাংসের গন্ধে বৃদ্ধি, মাংসের গন্ধে বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বারটা কত? মাংসের গন্ধে বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বার কত? মাংসের গন্ধে বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বার কত? মাংসের গন্ধে বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বার কত? কি বললো? মাংসের গন্ধে বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বার কত? মাংসের গন্ধে বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধগুলির নাম কি? তিয়াত্তর, 1363। মাংসের গন্ধে বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বার 1363। ওষুধের নাম আর্সেনিক আর কলসিকাম। আলহামদুলিল্লাহ। দুম সিদ্ধ মাংস পছন্দ, দুম সিদ্ধ। দুম সিদ্ধ মাংস পছন্দ, লবণাক্ত শূকরের মাংস পছন্দ। দম সিদ্ধ মাংস পছন্দ, লবণাক্ত শূকরের মাংস পছন্দ। গরুর মাংসে অনিচ্ছা, পৃষ্ঠা নাম্বারটি কত? 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 গরুর মাংসে অনিচ্ছা, পৃষ্ঠা নাম্বার কত? একাশি। চমৎকার। হ্যাঁ, সব চলবে। এখান থেকে বের হয়ে যাই, আমাদের শুরু হবে আবার। গরুর গোস্তে বিতৃষ্ণা, গরুর গোস্তে বিতৃষ্ণা, পৃষ্ঠা নাম্বার 481। ঋতুস্রাবকালীন গোস্তে বিতৃষ্ণা, পৃষ্ঠা নাম্বার কত? ঋতুস্রাবকালীন মাংসে বিতৃষ্ণা, পৃষ্ঠা নাম্বার কত? ঋতুস্রাবকালীন, ঋতুস্রাবকালীন মাংসে বিতৃষ্ণা, পৃষ্ঠা নাম্বার কত? ঋতুস্রাবকালীন, ঋতুস্রাবকালীন মাংসে বিতৃষ্ণা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? একটু দ্রুত লিখে দেন। ঋতুস্রাবকালীন মাংসে বিতৃষ্ণা,
ঋতুস্রাবকালীন মাংসে বিতৃষ্ণা ওষুধটির নাম কি? প্লাটিনাম। শুকরের মাংস অজীর্ণ, শুকরের মাংস অজীর্ণ পৃষ্ঠা নাম্বার কত? শুকরের মাংস অজীর্ণ পৃষ্ঠা নাম্বার কত? শুকরের মাংস অজীর্ণ। শুকরের মাংস অজীর্ণ পৃষ্ঠা নাম্বার কত? শুকরের মাংস অজীর্ণ পৃষ্ঠা নাম্বার কত? অজীর্ণ। শুকরের মাংস পছন্দ 485। অজীর্ণ কত পৃষ্ঠায়? 503। চমৎকার। বাসি মাংসের কাবাবে বৃদ্ধি, বাসি মাংসের কাবাবে বৃদ্ধি, বাসি মাংসের কাবাবে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? 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 1364। কাঁচা শুকরের মাংস পছন্দ, কাঁচা শুকরের মাংস পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? কাঁচা শুকরের মাংস পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? কাঁচা শুকরের মাংস পছন্দ, কাঁচা শুকরের মাংস পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? কাঁচা শুকরের মাংস পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? কাঁচা শুকরের মাংস পছন্দ 486। অডিয়েন্স, এই মাংসের যে পয়েন্টগুলি বললাম এগুলি আপনাদের সকলেরই জানা। আরেকবার বলে দিচ্ছি, মাংস ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত, বাছুর মাংস, খারাপ মাংস, সিদ্ধ মাংস, চর্বিযুক্ত মাংস, তাজা মাংস, ভেড়ার মাংস, লবণাক্ত মাংস। মাংসের কথা চিন্তা করলেই অনিচ্ছা, চিন্তা করতেই পারে না। মাংস রান্নার গন্ধে বৃদ্ধি, দুম সিদ্ধ মাংস, লবণাক্ত শুকরের মাংস, গরুর মাংস। ঋতুস্রাবকালীন মাংস অপছন্দ, শুকরের মাংস, বাসি মাংসের কাবাবে বৃদ্ধি, কাঁচা শুকরের মাংস পছন্দ। শুধু মাংসের কথা জিজ্ঞাসা করলেন, মাংস পছন্দ কি অপছন্দ, আর যদি রোগীর জবাব হয় মাংস পছন্দ, এবার আপনি এক এক করে জানতে পারেন কোন মাংসটি পছন্দ। এক এক করে জানতে পারেন কোন মাংস পছন্দ। অডিয়েন্স, আমি আমার একটি লেখায় দিয়েছিলাম একটি পোস্টের মধ্যে যে একজন ডাক্তার কখনো অল্পে তুষ্ট হতে পারে না। মাংস পছন্দ এই কথা শুনলে আপনারা একটু লিখে জানান তো, মাংস পছন্দ বা অপছন্দ যদি বলি, মাংস যদি অপছন্দ বলি, শুধু মাংস অপছন্দ, তাহলে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ একটু লিখুন তো। যদি বলি মাংস অপছন্দ, সেক্ষেত্রে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে একটু লিখে জানান। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? মাংস অপছন্দ,
ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে একটু দ্রুত লিখে জানান। আপনি রোগীকে জিজ্ঞাসা করলেন আপনার মাংস পছন্দ না অপছন্দ, এই যে রোগী বলল অপছন্দ মাংস, এতে কি লাভ? কোনো ওষুধ তো দিতে পারবেন না, কারণ মাংস অপছন্দ কয়টি ওষুধ? 12টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে মাংস অপছন্দ। তাহলে আপনারাই বলুন, এই যে ফার্স্ট গ্রেডে আছে 12টি, সেকেন্ড থার্ড ওষুধের কোনো অন্ত নেই, তাহলে আপনার এই কথা জেনে লাভটি কি? আপনাকে বাকি কথাগুলো জানতে হবে। শুধু মাংস অপছন্দ বললে হবে না, কোন মাংস অপছন্দ আপনাকে তা জেনে নিতে হবে, কোন সময় মাংস অপছন্দ তাও আপনাকে জেনে নিতে হবে। অডিয়েন্স, আর বেশিক্ষণ সময় কাটাবো না, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেব। এবার আমি আমার কথা মতো যে কোনো একজন ডাক্তার কাছে যেতে চাচ্ছি, অপেক্ষা করুন, আমি এক্ষুনি ঢুকে যাচ্ছি। এবার আজকের পালা বাংলাদেশের মধ্যেই এবার যাচ্ছি। এখান থেকে নাও তো, দেখো আমি এবার রংপুর যাচ্ছি। রংপুর তো রংপুর যাচ্ছি, দেখি কার অবস্থা, কার কপালে খারাপই আছে আজকে। আমি এখন রংপুর ঢুকলাম, সিফাত হোমি হলে ঢুকলাম, দেখি ওখানে কে কে আছে। এবার রংপুর ঢুকলাম সিফাত হোমি হলে। হ্যাঁ, বলে দাও অডিয়েন্স, বলে দাও। আমি সিফাত হোমি হলে রিকোয়েস্ট পাঠিয়েছি রংপুরে, ডাক্তার সাহেব আপনি ওখানে জয়েন করুন, শুধু জয়েন্টে ক্লিক করে আমার সাথে জয়েন হন তাড়াতাড়ি। আমি রংপুরে জয়েন হওয়ার চেষ্টা করছি, রংপুরে সিফাত হোমি হল, সিফাত হোমি হলে রিকোয়েস্ট পাঠিয়েছি। রংপুরে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? স্যার আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনার দোয়া স্যার ভালো আছি স্যার। স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? সাইফুল স্যার ভালো আছে? জি স্যার আলহামদুলিল্লাহ স্যার। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি ভালো আছেন তো? আপনার শরীর ভালো? আলহামদুলিল্লাহ। আপনাদের পড়াশোনা চলছে তো? আলহামদুলিল্লাহ স্যার, আপনার দোয়ায় চলছে স্যার। চলছে। দেখি লেখাপড়া স্যার কেমন প্রতি সপ্তাহে। করতেছেন, একটু খোঁজখবর দেওয়া দরকার না? কি বলেন? জি স্যার। আচ্ছা, আপনাকে আমি আপনার কাছে জানতে চাই, আপনাদের দুইজনের কাছে, আপনার কাছে আগে ডাক্তার লোকমান হাকিম স্যার, স্যার আমি রুগীকে প্রশ্ন করলাম। আচ্ছা, আমার প্রশ্ন উত্তরে পালা পরে যাচ্ছি, আগে আপনার পরিচয়টা দিয়ে আর কাজ শুরু করি। আপনার পরিচয়টা আপনি দেন। স্যার আমার নাম লোকমান হাকিম। স্যার আমার নাম লোকমান হাকিম, বাসা রংপুরে, চাকরি একটু করি স্যার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে কর্মকর্তা হিসেবে আছি স্যার। আর পাশাপাশি একটু এই হোমিও পড়াশোনা করি। আমি অনেকদিন পর একটা লাইন পেয়েছি স্যার। আমি অনেক কষ্টে, মানে আমার গত বছরের নভেম্বরের শেষের দিকে আমি একটা লাইভ প্রোগ্রাম দেখছিলাম, সেখান থেকে আমার যাত্রা শুরু।
আমি অনেক হতাশায় ছিলাম যে আসলে এই মহাসমুদ্রের মধ্যে কিভাবে পাড়ি দেব। পরে আপনার যখন একটা ক্লাস আমি দেখি যে আসলে এটা মহাসমুদ্র, এই কথাটা ভুল, তখন আমি চিন্তা করলাম যে সবাই বলে মহাসমুদ্র, যখন ভুল তখন আমার আগ্রহটা বেড়ে যায় যে আসলে ভুলটা কিরকম। তারপর আমি আপনার একটা ক্লাস দেখি স্যার, আপনি ওই যে যখন ওই রেপার্টরি 37টা চ্যাপ্টার পড়াচ্ছিলেন, আমি একটা লাইভ দেখতেছিলাম, তখন ভাবলাম যে আচ্ছা রুগী তো আসবে অসুস্থতা নিয়ে, তো তখন আমার মাইন্ড, ভার্টিগো, হেড, এটা নিয়ে আমি কি করব। তো এটা করতে গিয়ে দেখি যা আর একটা জায়গা দেখলাম স্যার আপনার ওই রুব্রিকের চরিত্র, রুব্রিকের স্তর, সেই রুব্রিকের স্তর পড়তে গিয়ে আমার আগ্রহ আর বেড়ে যায়। তখন আমি আপনার ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করি নভেম্বর ডিসেম্বর মাসের দিকে। পরে কিছু বই দরকার হয়, আমি বই ওই মুহূর্তে লকডাউন খুব ছিল, বই পাচ্ছিলাম না, তখন ডাক্তার শাহানা ম্যাডাম আমাকে একটু সহযোগিতা করছিলেন। তাহলে শাহানা ম্যাডাম, শাহানা আক্তার ম্যাডাম আমাকে সহযোগিতা করছিলেন। করার পর ওই লিঙ্ক দিয়ে আমি একটু ওনার মাধ্যমে একটু বই সংগ্রহ করলি সব, খুব কষ্ট করি, এমনি লকডাউন। তারপরে ওনার কাছে আমি আবার এই এই পড়াগুলো আমি আবার বুঝাই দিতাম। আমি কখনো ভাবিনি যে বইটার মধ্যে এত তথ্য। আমি স্যার জানি যে এই বই সাধারণ বই বোধহয়, এই রোগীলিপি কৌশল 1 মনে করছিলাম সাধারণ বই, পাতা উল্টায় দেখতাম যেটা সহজ তো, কিন্তু বুঝতাম না কিছু। তারপরে ম্যাডাম যখন আমার পড়ার কৌশল শিখাই দিলেন, তখন যত পড়ি ততই আমার ভালো লাগে। তা আমি এখন মনে করি স্যার যে এই বইটার উপর একটা গবেষণা হওয়া উচিত। হয়তো আজকে হবে না, তখন হয়তো আমরাও থাকবো না, তখন হয়তো দেখা যাচ্ছে এই বইয়ের উপর গবেষণা হবে, পিএইচডি হবে। এক সময় স্যার এই বইটা হয়তো বা বাংলাদেশ হোমিও বোর্ডের সিলেবাস মুক্ত হবে, তখন হয়তো আল্লাহ যদি সেই পর্যন্ত আমাদের রাখে। আমরা আপনার সুস্থতা চাই স্যার এবং দীর্ঘায়ু কামনা করি স্যার। আপনি এত কষ্ট, এই যে আজকে একটা জিনিস জানলাম স্যার ক্লাসের মাধ্যমে, যে আমি পাশের পৃষ্ঠা নাম্বারগুলো বুঝতেছিলাম না, যে আমার ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি শুধু খাদ্য, এইগুলো তো যে পৃষ্ঠা নাম্বার জানতাম না, আজকে আমি এটা জানলাম যে এটা এটা এই জন্য। অথচ এই বইটা আমি নভেম্বর মাসে কেনা স্যার। জি স্যার, আমি আজকে এই ক্লাসের মাধ্যমে আমি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার আসসালামু পরিচয়? আলাইকুম। ওয়ালাইকুম আমার সালাম। নাম ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম। এবার আপনার পরিচয় দেন। আমার নাম ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার চেম্বার সিফাত হোমিও হল, এই চেম্বারে বয়স 3 বছর। আমি এই রেপার্টরি কিনছি হইলো 2005 বছর আগে। এই রেপার্টরি সম্বন্ধে এমনি নাম শুনছি, কিন্তু বুঝি, কিন্তু পড়ছি অনেকবার, কিন্তু রেপার্টরি কিছুই বুঝি নাই। প্রথম যখন আমি রবীন্দ্র স্যারের ক্লাস শুরু করলাম, রবীন্দ্র স্যারের ক্লাস শুরু করাতে কিছু কিছু বুঝতাম, কিন্তু এইভাবে বুঝি নাই। পরে যখন আপনার এই আমি এর আগে রবীন্দ্র স্যারের ক্লাস করার সময় আপনার লাইভ পাইছি, করছি, অত গুরুত্ব দেয়নি। কিন্তু পরে যখন রেগুলার লাইভ দেখা শুরু করলাম, তখন আমার আগ্রহটা বাড়ি গেল। তারপরে এই যে লোকমান ভাই, শোয়েব শোয়েব আমার কাছে প্রায় প্রায় আসতো। এরা আবার আগ্রহ প্রকাশ করলো, আগ্রহ প্রকাশ করার কারণে এদেরকে আশ্রয় দেওয়ার কারণে আমি আপনার এই প্রোগ্রামটা করলাম। করার পর ইনশাআল্লাহ এখন রেপার্টরি মোটামুটি যেটু বুঝি, ইনশাআল্লাহ কেউ আমাকে ঠেকাইতে পারবে না। একটা অত কঠিন কঠিন বিষয়গুলা বুঝতে পারবো, কিন্তু সহজ যে বিষয়গুলা, এগুলো এখন এখন ইনশাআল্লাহ মানে যখন তখন বাই করতে পারবো। আর রোগলিপি এখন ওই হিসেবে রোগলিপি করতেছি। আমি আশা করি যে আপনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, এটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে, এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে, যারা নতুন প্রজন্ম আছে, এদেরকে আমাদেরকে মানে অ্যাডভান্স করতে হবে, যাতে ভবিষ্যতে আমরা যেটা যে ডাক্তারে আসুক সেজন্য পূর্ণাঙ্গ ডাক্তার হয়ে ট্রিটমেন্ট করতে পারে। আপনার দোয়া স্যার আমরা এখনো প্রতি শুক্রবারে আমরা এখানে বসি স্যার। আর শনিবার এবং মঙ্গলবার স্যার, আমাদের ওই শনিবার এবং মঙ্গলবার সামিউল আতিক স্যার এবং ফারজানা ম্যাডাম যে পরিশ্রম করতেছেন, আমরা আসলে ধন্যবাদ দিয়ে শুরু করবো না, এত মানে ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছে স্যার আপনার। স্যার সামিউল আতিক স্যার এবং ফারজানা ম্যাডাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আপনাদের দোয়া স্যার আমরা রেপার্টরির নাম শুনি স্যার, রেপার্টরি এখন পড়াইতে পারি স্যার। আমাদের এখানে প্রতি শুক্রবারে আমরা রেপার্টরি ক্লাস হয়, শনিবার এবং মঙ্গলবারে আবার 7:30 থেকে 8:30, 7:30 থেকে সন্ধ্যা 7:30 থেকে 8:30 পর্যন্ত আমাদের ওই আতিক স্যার এবং ওই ফারজানা ম্যাডাম ক্লাস, এবং ওনারা ক্লাস মানে আরো মজার ব্যাপারে পড়া আদায় করে নেন, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, এবং গল্পের ছলে ছলে পড়া।
এটা স্যার আপনার অবদান স্যার, আমরা বলতে পারবো না স্যার। আচ্ছা এইবার আসেন, আচ্ছা এইবার যেটা ধরবো সেটা হচ্ছে এই, জি লোকমান হাকিম স্যার, আপনি স্যার রুগীকে স্যার প্রশ্ন করলেন যে আপনার মাংস পছন্দ কিনা, আর রুগী যদি জি বলে স্যার। মাংস পছন্দ, রুগীকে আর কোনো প্রশ্ন করতে হবে কিনা? জি স্যার, প্রশ্ন করতে হবে স্যার। আমি মাংস নিয়ে প্রশ্ন করবো স্যার। রুগীকে মাংস আপনি আমার প্রশ্ন অনেক রকম করলেন আছে। মাংস পছন্দ কিনা, জি রুগী যদি বলে মাংস পছন্দ, স্যার, মাংস নিয়ে আমার প্রশ্ন করবো স্যার। ওই একটা প্রশ্নের উপর শান্ত হবো না, আমরা থামবো না। আর কোনো প্রশ্ন প্রশ্ন করতে হবে কিনা? জি স্যার, প্রশ্ন করতে হবে স্যার। স্যার, আমরা রুগীকে মাংস নিয়ে আরো প্রশ্ন করব। কি সে করতে প্রশ্ন হবে? করবো প্রথমে। আপনার কি ধরনের মাংস পছন্দ? সিদ্ধ, জি স্যার, লবণাক্ত, চর্বিযুক্ত, জি স্যার, তাই ঠিক তো? আছে স্যার। আমি প্রশ্ন করবো স্যার রুগীকে যে আপনার মাংস, বাছুরের মাংস, মাংস, বাছুরের মাংস, খারাপ মাংস, সেদ্ধ মাংস, চর্বিযুক্ত মাংস, তাজা মাংস, ভেড়ার মাংস, নোনাযুক্ত খাবার এবং মাংস গন্ধ, মাংস, না না, নোনাযুক্ত খাবার, নোনাযুক্ত মাংস। তারপর মাংসের কথা চিন্তা 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 করলেই রোগ বৃদ্ধি হয়। তারপর গরুর মাংস, গরুর মাংস। তার বলো স্যার, গরুর মাংস পরে আসবো এবারে আমি। না 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 না। মাংস, বাছুরের মাংস, খারাপ মাংস, ধন্যবাদ চর্বিযুক্ত স্যার। মাংস। তাহলে রুগীকে প্রশ্ন করার পরে প্রশ্ন জানবে, অল্প তুষ্টি হওয়া যাবে না। না স্যার, ধূপ সিদ্ধ মাংস স্যার, ধূপ সিদ্ধ, আমার ডেটে ধূপ সিদ্ধ ডিস্টার্ব দিচ্ছে মাংস। স্যার। তাহলে কথা হলো একটাই, সেটা হচ্ছে যখন রুগী প্রশ্ন করবো, রুগী যখন জবাব দিবে আমরা অল্প তুষ্ট হব না, আরো বিস্তারিত জেনে নেব, এই কথা তো? জি স্যার, জি স্যার। জি স্যার। অল্প তুষ্ট হব না, কি বলেন? না স্যার, আমরা অসন্তুষ্ট হবো না, আমরা আরো কি আরো আছে? আরো অল্পে প্রশ্ন করবো। তুষ্ট হওয়া যাবে না, আরো কি আছে? ধূম সিদ্ধ কি মাংস, বলেন? লবণাক্ত শুকুরের মাংস, ধূম সিদ্ধ মাংস, জি জি, আরো লবণাক্ত প্রশ্ন করবো। শুকুরের মাংস, ভেড়ার মাংস, তারপর গরুর মাংস। তারপরে আপনার মাংস ঋতুস্রাবের সময়, ঋতুস্রাবকালীন মাংস কথা চিন্তা করলে। তারপরে বাসি মাংসের কাপা হবে। তারপরে কাঁচা শুকুরের মাংস। এই সম্পর্কে আমার জিজ্ঞেস করতে থাকবো স্যার, যতক্ষণ পর্যন্ত আমরা তার লক্ষণ নির্ণয় না করতে পারছি ততক্ষণ এক প্রশ্ন এক করে করতেই শুধু থাকবো জিজ্ঞাসা স্যার। করবেন। জি 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 স্যার, এবং এগুলো দিয়ে আমরা এইগুলো দিয়ে আবার জি খাদ্যের জি, আমার ইচ্ছা দেখে অনিচ্ছা। মুসলমানকে শুকরের মাংস জিজ্ঞাসা করবেন না কিন্তু। না স্যার, আমি আমি যদি একজন ডাক্তার স্যার, আমি যখন ডাক্তার, আমার কাছে সব রকম রুগী আসবে। প্রত্যেকটাই। জি স্যার, সব না, আমি মুসলমানকে আমার ওই প্রশ্ন করবো না। আমি তো রোগ লিপিতে স্যার আগে নাম ঠিকানা নেবো স্যার। ও রোগী আগে জেনে লিপিতে আমি নেবেন। নাম, জি স্যার, রোগী লিপিতে আমি প্রথমে নাম ঠিকানা নেওয়ার পরে আমি জানবো যে সে মুসলিম না নন মুসলিম। যদি নন মুসলিম হয় তাহলে আমি শুকুরের মাংস পর্যন্ত যাবো স্যার, প্লিজ স্যার। জি জি জি, আর যদি ধন্যবাদ। আর যদি মুসলমান হয় তাহলে আমি ওই শুধু এই সাইডটা বাদ দেবো স্যার। এখানে শুকুরের মাংস তিনটা পাওয়া স্যার, লবণাক্ত জি শুকুরের জি, মাংস, ধন্যবাদ ধন্যবাদ। শুকুরের মাংস, কাঁচা কাঁচা শুকুরের মাংস, এই তিনটা আমি বাদ দেবো তখন স্যার। এখানে 17টা পয়েন্ট, মাংসের 17টা পয়েন্ট স্যার, সেখানে আমি তিনটা জি বাদ জি দেবো, থাকবে 14টা। এটা মুসলমানের জন্য। জি জি, আর যদি তাহলে আমার আপনাকে নন ধন্যবাদ, মুসলিম, আপনাকে দুজন ধন্যবাদ। দোয়া স্যার, আমরা দীর্ঘায়ু কামনা করি স্যার। আপনাকেও ধন্যবাদ, এত কষ্ট করে জি আমরা জি এই ভীতিটা কেটে উঠছি স্যার। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনাকে দোয়া করবে স্যার। এই প্রথম আমি আমার শিক্ষা জীবনে মানে ডিগ্রি যদি সুপারলেটিভ ডিগ্রি দিয়ে যদি বলা যায় স্যার, আপনি বেস্ট ফ্রেন্ড, বেস্ট জি স্যার। টিচার, তাহলে স্যার ভালো এটা থাকেন। বলা কি স্যার আপনার দুইজনই স্যার? ভালো দোয়া থাকেন, করবে স্যার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। স্যার, জি জি দোয়া রাখবেন স্যার। আপনি সাবির আতিক স্যার, ফারজানা ম্যাডাম এবং শাহানা আক্তার ম্যাডাম সহ জি, এই যে স্যার আজকে আর দেরি সমস্ত করছি না, ডাক্তার ভাইদের আজকে সুস্থতা কামনা করে স্যার। একটা বিশেষ রাত্রি, আবার সবাই এবাদতে মগ্ন হয়ে যাবো কিছুক্ষণ পরে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি
স্যার ভালো জি থাকেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। জি ওয়ালাইকুম সালাম। অডিয়েন্স, আমরা এতক্ষণ ছিলাম রংপুরে ডাক্তার সাইফুল ইসলাম স্যার এবং ডাক্তার লোকমান স্যারের চেম্বারে, ওনাদের সাথে আলোচনা করলাম, ওনাদের সাথে গল্প হলো এতক্ষণ। ওনাদের ডেটে একটু ডিস্টার্ব দিচ্ছে, কারণ ওই দুই স্যারে খুব ভালোভাবে রুগীলিপি রেফারেটরি আলহামদুলিল্লাহ ভালোভাবে জানেন। ডাক্তার লোকমান হাকিম স্যার, ডাক্তার সাইফুল ইসলাম স্যার দুইজনেই ভালো রেফারেটরি এবং ভালোভাবে রুগীলিপি করতে পারেন। ওনারা দুইজনেই খুব ভালো ডাক্তার, খুব সুনামের সাথে রংপুরে দুইজনেই চেম্বার করছেন আলহামদুলিল্লাহ। আপনারাও ওনাদের মতো ভালোভাবে রুগীলিপি শিখেন, রেপার্টরি শিখেন, শিখে সবাই ভালোভাবে রুগীলিপি করেন, রেপার্টরি ব্যবহার করেন। ওনারা ভালো ডাক্তার, আপনারাও সকলে ভালো ডাক্তার ইনশাআল্লাহ হওয়ার চেষ্টা করুন। আজকে আর বেশি সময় নষ্ট না করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আগামীকাল রাত 9:30 পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।